দেখেছো রান্না শেষ হয়ে যাওয়ার পর বর আবার মাটন নিয়ে চলে এসেছে। যতক্ষণে ও ফ্রেশ হচ্ছে ততক্ষণে মাটনটা তাড়াতাড়ি বানিয়েই ফেলি। রেসিপিটা করার জন্য টক দই দিয়ে মাটনটা ভালোভাবে ম্যারিনেট করে রাখবো। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো। এরপর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে যাবে তখন আদা রসুন বাটা, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা মিক্স করে নেব। ভালোভাবে মশলাটা কিছুক্ষণ কষানোর পর কেটে রাখা টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে আরো কিছুক্ষণ কষানোর পর ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দেবো। এরপরে মাটনটাকে ভালোভাবে কষতে দেবো। অন্যদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পর মাটনেতে পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ফোটার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এরপর আর কিছুক্ষণ মাটনটাকে কষতে দেবো। কিছুক্ষণ কষানোর পর জিরের গুঁড়ো দিয়ে দেবো। ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর উপর থেকে ঘি ধনেপাতা ছড়িয়ে দিলে আমাদের এই মাটনের রেসিপিটা একদম রেডি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।